হ্যাঁ, স্টেশনে ঢোকা বন্ধ হচ্ছে, কিন্তু সেটি বাংলাদেশের কোনো স্টেশনে না। এটি ভারতের মুম্বাই এবং তার আশেপাশের কিছু স্টেশনগুলির জন্য কার্যকর। গরমের ছুটি মানেই দেশজুড়ে যাত্রীদের ভিড় জমবে স্টেশনগুলিতে, সাথে ঠেলাঠেলি তো আছেই। আর সেই ভিড় সামাল দিতেই এবার বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল ভারতীয় রেল। সূত্র জানায়, এবার কিছু গুরুত্বপূর্ণ রেল স্টেশনে অস্থায়ীভাবে বন্ধ করে রাখা হয়েছে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি। আর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে 18 এপ্রিল 2025 থেকে 15 মে 2025 পর্যন্ত। কিন্তু কেন এমন নিষেধাজ্ঞা, আর কোন কোন স্টেশনেই বা বন্ধ থাকছে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি, জানতে হলে ভিডিওটি পুরোটাই দেখুন। সেন্ট্রাল রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ভিড় এড়াতে আপাতত মুম্বাই এবং তার আশেপাশে 4টি স্টেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই স্টেশনগুলি হল ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস স্টেশন, লোকমান্য তিলক টার্মিনাস স্টেশন, কল্যাণ স্টেশন এবং পুনে স্টেশন। মুম্বাইয়ের এই বড়সড় স্টেশনগুলিতে এখন থেকে কোনো পরিবার বা বন্ধু বান্ধবকে ছাড়তে কিংবা নিয়ে আসতে প্ল্যাটফর্মে ঢোকা যাবে না, যদি না আপনি ট্রেনের যাত্রী হন। কারণ এই স্টেশনগুলি এমনিতেই সারা বছর ভিড়ে ঠাসা থাকে, আর তার উপর যদি পড়ে গরমের ছুটি। আসলে সম্প্রতি কুম্ভ মেলার সময় নিউ দিল্লি স্টেশনে অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল অনেক সাধারণ যাত্রী। আর সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না আসে তা ঠেকাতেই এই সতর্কতা নেওয়া হয়েছে। আসলে কাদের জন্য ছাড় থাকছে? তবে হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। রেল দপ্তর থেকে জানানো হয়েছে, বিশেষ কিছু শ্রেণীর যাত্রীদের ক্ষেত্রে তাদের সঙ্গীকে প্ল্যাটফর্ম টিকিট দেওয়া হবে, যেমন প্রবীণ নাগরিক, অসুস্থ যাত্রী, ছোট শিশু, অশিক্ষিত যাত্রী, এমনকি মহিলা যাত্রীরা যারা একা নিজের দেখাশোনা করতে অক্ষম। প্ল্যাটফর্ম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত আপাতত মুম্বাই এবং তার আশেপাশের কিছু স্টেশনগুলির জন্য কার্যকর হলেও ভবিষ্যতে দিল্লি, আহমেদাবাদ, সুরাট, ব্যাঙ্গালোর, চেন্নাই, লখনৌ, এমনকি হাওড়ার মতো বড় বড় স্টেশনগুলিতেও এই পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে রেলের এই পদক্ষেপ যাত্রীদের সুরক্ষার স্বার্থেই, তাই রেল কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। বি বাংলা নিউজ, ঢাকা।